এই লেসনে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে HTML এ কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয়। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ ইনসার্ট করার প্রয়োজন হতে পারে। তো HTML কোডে কিভাবে আমরা ইমেজকে ইনসার্ট করব বা ইমেজকে আমাদের ওয়েবসাইটে সেই কোডিংয়ের মাধ্যমে প্রদর্শন করাবো। দেখুন, আমরা প্রথমে কোডটা একটু দেখি। মূলত ইমেজের কোড হচ্ছে এতটুকুন, যে স্মলার দেন ইমেজ সার্চ src ইকুয়াল টু দুটি ইনভার্টেড কমার মধ্যে URL এবং অল্টার ট্যাগ দিয়ে এখানে ইনভার্টেড কমার মধ্যে সাম টেক্সট। এটা হচ্ছে মূলত কোড। তো এখন এই কোডের মধ্যে আমাদের এই ইউআরএলে দেখুন ইনভার্টেড কমা যে ইউআরএল আছে, ইউআরএলের মধ্যে মূলত আমাদের ইমেজের নাম এবং সেই এক্সটেনশন ফরম্যাটে দিতে হবে এবং এখানে সাম টেক্সট যেটি লাইক আমি এখানে এই ইমেজটি যদি দেই, দেখুন ইমেজ সার্চ এবং এখানে বোর্ড GIF রয়েছে এবং অল্টার এখানে একটি টেক্সট রয়েছে বিগ বোর্ড। এখন ধরুন আমি এইখানে এই ইমেজটি শো করব। আমি ইমেজটি একটু ওপেন করছি, একটি মাউসের ছবি, এই মাউসের ছবি এবং এই মাউসটি কিন্তু JPG ফরম্যাটের। তাহলে এই ইমেজটি আমি প্রদর্শন করাবো। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমরা প্রথমে ইমেজটি আমাদের কোডের এই কোডটুকু আমরা নিয়ে যাই, কপি করে নিচ্ছি এবং এটি আমরা আমাদের এইখানে পেস্ট করছি। এখন দেখুন এখানে board.gif রয়েছে। তাহলে আমি এখানে যেহেতু আমার ইমেজ হচ্ছে মাউস, তাহলে আমি এখানে আমার ইমেজটি এটি কপি করছি। এবার আমি এখানে এটি পেস্ট করছি। আপনি লক্ষ্য করেছেন আমি কিন্তু এক্সটেনশন সহ, শুধু মাউস লিখলে কিন্তু হবে না, mouse.jpg রয়েছে। এই কথাটি কিন্তু আমাদের দিতে হবে। এখানে আগে ছিল যেটি ছিল GIF ফরম্যাট, কিন্তু আমার এটি যেহেতু আমার ইমেজটি যদি GIF ফরম্যাট হয় তাহলে GIF-ই দিব, কিন্তু এটি JPG ফরম্যাট, অতএব আমি JPG দিলাম এবং অল্টারে এটি আমি এখানে যা লিখে দেব এটি মূলত ওয়েবসাইটে প্রদর্শিত হবে। লাইক আমি যদি এখানে লিখে দিই দিস ইজ মাউস, ওকে, দেন আমি এটাকে সেভ করব। আমি নিউ লেসনের ভিতরে একটি ফোল্ডারের ভিতরে সেভ করছি, HTML ইমেজ নাম দিয়েছি, সেভ দিলাম। সরি, একটি নাম দিয়ে সেভ দিতে হবে। আমি দিচ্ছি mouse.html নামে সেভ দিলাম। এখন আমি mouse.html ফাইলটি ওপেন করি। লক্ষ্য করুন আমি কিন্তু ব্রাউজারের সেই ইমেজটি আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার ওয়েবসাইটে যদি আমি এটি প্রদর্শন করাতে চাই তাহলে ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা এই ইমেজ যখন প্রদর্শন করাবো তখন অবশ্যই আমাদের রুটে, যেই রুটে আমি ইমেজ ফাইলটি রাখবো সেই রুটে যেন আমার নির্দিষ্ট ইমেজটি থাকে। যেহেতু আমি ইমেজটি প্রদর্শন করাতে চাই, সো এই ইমেজটি আমাকে ইমেজের একটি ফাইল আমার রুটে থাকতে হবে। তাহলে এবং সেই ফাইলের যে ফাইলটি থাকবে সেই ইমেজের সাথে সাথে সেই ফাইলটি আমি নির্দিষ্ট জায়গায় সেভ করব। তাহলে কাজ হবে, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। আপনি এখানে সেভ করলেন কিন্তু আপনি ছবিটা ইমেজ রাখলেন বাইরে, ফোল্ডারের বাইরে বা অন্য কোনো ফোল্ডারের ভিতরে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনার নির্দিষ্ট ফাইল যে নামে সেভ করবেন সেটি এবং ইমেজটি একই জায়গায় একই রুটে থাকতে হবে। তো এভাবে আমরা কোনো ইমেজকে আমরা কোনো ওয়েবসাইটে প্রদর্শন করাতে পারি।